সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার লায়লা মিজান স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখায় দায়িত্বহীনতা। নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠান। সিরাজগঞ্জ থেকে শাহিন খানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশী ইউনিয়নে অবস্থিত লায়লা মিজান স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখায় দায়িত্বহীনতার চিত্র দেখা গেছে। নির্ধারিত সময়ের আগেই প্রতিষ্ঠানটি বন্ধ করে চলে গেছেন কলেজ শাখার শিক্ষক ও কর্মচারীরা। সরেজমিনে বুধবার 19 ফেব্রুয়ারি দুপুর 2টার দিকে পাঙ্গাশী লায়লা মিজান স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা যায় কলেজ শাখা বন্ধ এবং স্টাফদের একজনকেও পাওয়া যায়নি। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী অঞ্চল রাজশাহী থেকে পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান স্বাক্ষরিত একটি চিঠিতে সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকার কথা বলা হয়েছে। তবে পাঙ্গাশী লায়লা মিজান স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখায় সেই নিয়ম মানা হচ্ছে না। এতে করে শিক্ষার মান কতটা নিম্নমানের হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক বলেন, লায়লা মিজান স্কুল অ্যান্ড কলেজ অনেক নাম সুনাম থাকায় আমরা নিশ্চিন্তে ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য পাঠাই, কিন্তু শিক্ষক শিক্ষিকারা যদি তাদের সঠিক দায়িত্ব পালন না করে তাহলে আমাদের সন্তানদের ভবিষ্যতে উন্নতির কোনো সম্ভাবনা নেই। আমরা চাই প্রশাসন অতি দ্রুত এমন অযোগ্য অধ্যক্ষকে অপসারণ করে শিক্ষার মান নিশ্চিত করতে একজন দক্ষ অধ্যক্ষ নিয়োগ করবে। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আব্দুল করিম শেখ বলেন, তো স্যার আপনার কলেজ স্টাফ কয়জন? আমার কলেজ স্টাফ হলো শিক্ষক নাকি চতুর্থ শ্রেণী সহ। হ্যাঁ, শিক্ষক এবং চতুর্থ শ্রেণী সহ 26 জন। যে 9টা থেকে 4টা পর্যন্ত কলেজ প্রতিষ্ঠান হোক আর উচ্চ মাধ্যমিক মাধ্যমিক শাখা চালু রাখতে হবে। যদি ক্লাস বা পরীক্ষা যদি থেকেও থাকে তো শিক্ষকরা প্রতিষ্ঠানই থাকবে। তো এই বিষয়ে তো আপনি একটা চিঠি পেয়েছিলেন, তাই না? হ্যাঁ, চিঠি পেয়েছি। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আপনার কলেজ স্টাফের 26 জনের একজনও প্রতিষ্ঠানে নাই। ওইটাও ওই মানে হলো কলেজ স্টাফ ওই ক্লাসের সংখ্যা কম, তো কিন্তু স্যার নিয়ম অনুযায়ী তো তাকে 4টা পর্যন্ত থাকতে হবে, তাই না? কিন্তু তারা তো একটার আগে বা একটার পরেই তারা চলে গেছে। তো এই বিষয়ে আপনার যে কলেজের স্যার এখন পরীক্ষা চলতেছে তো। জি, তাহলে স্যার না স্যার, আসলে আমাদের হাতে অত সময় নেই। আমরা একটা রিপোর্ট করব, তো রাজশাহী অঞ্চল মাধ্যমিক উচ্চ রাজশাহী অঞ্চলে আমরা একটা রিপোর্টটা পাঠিয়ে দেবো। এক্ষেত্রে আপনার বক্তব্যটা কি থাকবে স্যার? আপনি এখন আগামীকাল থেকে এটা বাস্তবায়নের জন্য আপনার চেষ্টা করবো। জি স্যার, আমি তো সাংবাদিক, আমি রিপোর্ট করার জন্য আসছি। তো সেক্ষেত্রে আপনার একটা বক্তব্য লাগবে স্যার, আপনি একটা বক্তব্য দিবেন প্লিজ। আমার বক্তব্য মানে পরীক্ষার সময় ওরা এটা করে নাই, ওরা নিয়ম ফলো করে নাই, তারা গেছে। আগামীকাল থেকে পরীক্ষা সাইকেল না থাক প্রতিষ্ঠান করা থেকে মানে অতীতে যা হয়েছে ভবিষ্যতে আর এই ভুল হবে না, সময় টু সময় ডিউটি করবে। এ বিষয়ে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন, তো লায়লা মিজান স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক। তো এই কলেজ শাখা কয়টা পর্যন্ত চলে? 2টা পর্যন্ত চলে। শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রী এবং পিয়ন তারা সবাই 2টার মধ্যে চলে যায়। পিয়নগুলো থাকে, পিয়নগুলো একটা পিয়ন ওদের আছে, তো ওটা উনি প্রায় থাকেন, কিন্তু টিচার এবং ছাত্রছাত্রী প্রায় 2টার মধ্যে চলে যায়। না, এই কলেজ সেক্টরটা প্রতিদিন কয়টায় ক্লোজ হয়? কলেজ সেক্টরটা ওরা 2টার আগেই চলে যায়। 2টার আগেই চলে যায়। উক্ত বিষয়ে কলেজ শাখার সভাপতি এবং রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, এই বিষয়ে আমি অবগত নই। আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে এর জরুরি ব্যবস্থা গ্রহণ করব।